যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের অর্থনীতি পুনর্গঠনে আনুমানিক ৫২৪ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। এই অর্থ দেশটির ২০২৪ সালের প্রত্যাশিত মোট অর্থনৈতিক উৎপাদনের প্রায় ৩ গুণ। বিশ্বব্যাংক, জাতিসংঘ, ইউরোপীয় কমিশন এবং ইউক্রেন সরকারের এক যৌথ সমীক্ষায় এ তথ্য উঠে আসে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সমীক্ষায় ২০২১ সালে ইউক্রেনের রাশিয়ার হামলা শুরুর পর থেকে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে দেখা গেছে, রাশিয়ার হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ক্ষয়ক্ষতি বৃদ্ধি পেয়েছে ৭০%। গত বছরের ৪৮৬ বিলিয়ন ডলারের অনুমানের তুলনায় এবারের খরচ ৭% বেশি বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসন, পরিবহন, জ্বালানি, বাণিজ্য ও শিক্ষা খাত। দীর্ঘমেয়াদী আবাসন খাতের ক্ষতিপূরণে প্রয়োজন প্রায় ৮৪ বিলিয়ন ডলার, পরিবহন খাতে ৭৮ বিলিয়ন ডলার, জ্বালানি ও খনি খাতে ৬৮ বিলিয়ন ডলার, বাণিজ্য ও শিল্প খাতে ৬৪ বিলিয়ন ডলার এবং কৃষি খাতে দরকার ৫৫ বিলিয়ন ডলার। প্রতিবেদনে আরও বলা হয়, শুধু ধ্বংসাবশেষ অপসারণ এবং ব্যবস্থাপনার পেছনে ১৩ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে। বিশ্বব্যাংকের ইউরোপ ও মধ্য এশিয়া অঞ্চলের সহসভাপতি আন্তোনেলা বাসানি বলেছেন, এই মূল্যায়ন ইউক্রেনের অবকাঠামোগত ও অর্থনৈতিক পুনরুদ্ধার, সংস্কার ও পুনর্গঠনের প্রয়োজনীয়তার বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছে।